হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? কেমন আছেন? আশা করি আপনি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আসলে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা মূলত আপনার টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছেন। হ্যাঁ ভিউয়ার্স, আমি গত একটা ভিডিও দিয়েছিলাম, সেটা হলো যে এক্সেলের বেসিক টুকিটাই কিছু কাজ দেখাছিলাম। এক্সেল কীভাবে ওপেন করে, এক্সেল কীভাবে কাজ করে, এক্সেল কীভাবে সেভ করে, এই রিলেটেড কিছু একেবারে বেসিক মানে একবারে নতুনদের জন্য যে বেসিক ভিডিও করেছিলাম। তো ওখানে অনেকে কমেন্ট করছেন যে ভাই আরও কিছু অ্যাডভান্স, ঠিক আছে। আর আরেকটা কথা, সেটা আমি ওই ভিডিওতে বলেছিলাম, যেটা হলো যে এক্সেলে যে কাজগুলো দেখাচ্ছি মূলত কিন্তু আপনার টুকিটাই কাজের জন্য, আপনি মোবাইলে ছোটোখাটো হিসাব রাখার জন্য কিন্তু আপনি আমার এই ভিডিও দেখলেই এনাফ। মানে আপনি আমার এই ভিডিও দেখলেই আপনি এক্সেলের ছোটোখাটো হিসাব নিকাশ, বিশেষ করে যারা মার্কেটিংয়ে জব করেন তারা কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে এক্সেলে অনেক সময় কাজ লাগে, কারণ তাদের হচ্ছে কিছু রিপোর্ট, সেলসের আপনার মান্থলি রিপোর্ট, উইকলি রিপোর্ট, ঠিক আছে। এই রিপোর্টগুলো কিন্তু অনেক সময় করে দিতে হয়, ঠিক আছে। তো এই ভিডিও দেখলে কিন্তু আপনি খুব সহজেই এই রিপোর্টগুলো আপনি তৈরি করে দিতে পারবেন, বা আপনার ওই কোনো একটা এক্সিস্টিং একটা যদি কাজ দেয়, মানে কোনো একটা কাজ করা আছে যেটা হচ্ছে আপনার ডাটা এন্ট্রি করতে হবে, তো সেটা কিন্তু খুব সহজে করতে পারবেন। সাপোজ আপনার স্যারে কোনো একটা ফরম্যাট রেডি করে রাখছে, সেই ফরম্যাটটা আপনার দিয়ে বলতেছে যে আপনি আপনার যে নাম, যেই স্টাফ আইডি আছে ওই অনুযায়ী আপনি আপনার ডাটাগুলো এখানে বসান। তো সেক্ষেত্রেও কিন্তু আপনি খুব সহজে এই ভিডিওগুলো দেখলে পারবেন, ঠিক আছে। তো মূলত তাদের টার্গেট করে আমার এই ভিডিওগুলো করা, যারা অ্যাডভান্স কিছু কাজ জানেন বা অ্যাডভান্স লেভেলের কাজটা জানেন, এক্সেল সম্পর্কে জানেন, তো তাদের জন্য কিন্তু ভিডিওটা না, আমি প্রথমে বলে রাখতেছি। তো যারা একেবারে নতুন, তো তাদের জন্যেই। তো আজকে আমি আরও কিছু অ্যাডভান্স কিছু দেখাবো। আর আরও একজন কমেন্ট করছেন যে ভাই এই ছোটো ছোটো করে পার্ট পার্ট আকারে দিন, তাহলে খুব ভালো হয়, কারণ মানে বিষয়টা তো বুঝছেন। তো আমি ছোটো আকারে দেওয়ার চেষ্টা করব, আর লং ভিডিও অনেকে দেখতেও চায় না, তো ঠিক আছে। তো প্রথমে আমি এক্সেলটা ওপেন করে নিচ্ছি, আর এটা কীভাবে ওপেন করবেন, কীভাবে ইনস্টল করবেন আমি সম্পূর্ণ ভিডিওটা এর আগে দেখাচ্ছি। যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখে আসবেন। তো আমি এক্সেলটা ওপেন করতেছি। তো এক্সেল ওপেন করার পরে দেখুন আমি কিন্তু এগুলো কাজ করছি রিসেন্টলি, মানে আগে কিন্তু কাজ করা রিসেন্ট অপশান দেখাচ্ছে। তো আমি এখান থেকে চাইলে কিন্তু নতুন একটা ডকুমেন্ট নিতে পারি। তো নেওয়ার জন্য এই জাস্ট এই যে প্লাস আইকন টিপ মানে ক্লিক করলে আপনি কিন্তু পেয়ে যাবেন। তো এখানে ট্যাপ করার পরে এখানে কিন্তু অনেক ডিফল্টভাবে ডিজাইন করা আছে, ডিফল্টভাবে অনেক ফর্মুলা এখানে অ্যাপ্লাই করা আছে। এগুলো চাইলে আপনারা আপনার মতো করে নিয়ে কাস্টমাইজ করে কাজ করতে পারেন। তো আমি এগুলো নিব না, আমরা কিন্তু এগুলো চাইলে বানাতে পারি। আপনার এগুলো যে ইয়ে করা আছে, আমরা চাইলে এইভাবে করে ডিজাইন করে কালার টালার দিয়ে সুন্দর করে ডিজাইন করতে পারি। তো এগুলো আপনার কাছে একটু ইয়ে মনে হবে। তো আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে জাস্ট বেসিক থেকে শুরু করব, বা ওই একটু অ্যাডভান্স থেকে শুরু করব। তো এখানে আসলাম, আর প্রত্যেকটা এগুলো সেল কোনটা, কলাম কোনটা, রো কোনটা, এগুলো আপনারা আশা করি সবাই জানেন, কারণ এর আগে ভিডিওতে আমি এগুলো সব বলেছি। তো এখানে আসার পরে আমরা এখানে প্রথমেই দেব নাম, তারপরে হচ্ছে সাপোজ স্টাফ আইডি দিলাম, তারপরে হচ্ছে এখানে হচ্ছে প্রোডাক্টের ওইভাবে দেবো না, স্পেসিফিকভাবে আমরা একটা প্রোডাক্ট বলে দেব। সাপোজ ধরেন এখানে আমি দিলাম মগ, এখানে হচ্ছে টেবিল, এখানে হচ্ছে দিলাম চক, আর এখানে দিলাম টোটাল। আচ্ছা, তাহলে এখানে করলাম। তারপরে এখানে নাম দিলাম সাপোজ বিকে টেক 24, স্টাফ আইডি সাপোজ এখানে দিলাম হচ্ছে 2058। আমি একটা ডিফল্ট আপনাদের বোঝানোর জন্য দিচ্ছি। আর আরেকটা কথা বলে রাখি, এগুলো কিন্তু আমি এর আগে দেখাচ্ছি যে এটা সেলগুলো কীভাবে আপনার এই কলামগুলো বড় করবেন। তো এখানে জাস্ট ট্যাপ করে যে এই অপশানটাতে ধরে আপনি যদি টান দেন ডান দিকে, তাহলে কিন্তু এগুলো বড় হয়ে যাবে। এগুলো আরও বেসিক লেভেলে ছিল, আমি এগুলো দেখাইছি। এগুলো যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আগের ভিডিওটা আমার দেখে আসবেন, আমার চ্যানেলে আছে। তো দেখুন আমি কিন্তু মগে সাপোজ দিলাম যে বিকে টেক 24-এর স্টাফ আইডি এত, মগে 20 টাকা, টেবিলে হচ্ছে 6000 টাকা, আর হচ্ছে জগে হচ্ছে 502 টাকা। তো টোটাল হচ্ছে আপনারা এভাবে করতে পারেন যে মগ এত পিসে এত টাকা। আবার হচ্ছে এইভাবে কিন্তু অনেক সময় করা যায় যে আমি মগ হচ্ছে আমার টোটাল পার পিস মগের দাম 20 টাকা করে, আপনি নিচ্ছেন 20 পিস, তাহলে কত 2 × 4
400 টাকা হওয়া লাগবে। তো এইভাবেও কিন্তু চাইলে করা যায়। এগুলো আরও একটু আপনি আরেকটা সেল বাড়াতে হবে, এখানে মগের পার পিস লেখা দিতে হবে, প্লাস হচ্ছে কত পিস মগ সেটা উল্লেখ করে দিতে হবে, তার সাথে এটা ইন্টু করে আপনারা টোটাল করতে হবে। তো আমি অতগুলো করছি, মানে এই ভিডিওতে ওটা করতেছি না, আর নেক্সট আরেকটা ভিডিওতে আমি আরও অ্যাডভান্স কিছু দেখাবো। তো এটা মনে করেন যে এখন আপনি এই যে যোগ, মানে এই যে যোগ করবেন সবগুলো টোটাল, এখানে টোটালে দেখাবেন যে কতগুলো হয়েছে। তো এটা কিন্তু দুইটা সিস্টেমে করা যায়। তো প্রথম সিস্টেমটা আমি দেখাচ্ছি। প্রথমে এখান থেকে আপনারা আগে সমান সমান দিয়ে নেবেন, ঠিক আছে, কারণ একটা যোগফল বের করতে তো অবশ্যই সমান সমান হয়। তো তারপরে কি আমি মগের যোগফল নিতে যাচ্ছি, তো মগে ক্লিক করলাম। মগে ক্লিক করার পরে কি করব, আমি এটা প্লাস করব। তো তার জন্য এখান থেকে আমি প্লাস চিহ্নটা দিয়ে দিচ্ছি, এই যে প্লাস দিলাম। তারপরে কি টেবিলে 6000 নিলাম। তারপরে আবার প্লাসে ক্লিক করলাম, তারপরে আবার হচ্ছে জগে ক্লিক করলাম। তো দেখুন আমার কিন্তু 3টা এখানে হয়ে গেছে, C2 D2 আর হচ্ছে E2। এই যে C2 E2 D2 এগুলো বলতেছি, এগুলো কি, এগুলো যদি না জেনে থাকেন অবশ্যই আমার আগের ভিডিওটা দেখে যাবেন, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, তো এগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। আর এই যে C2 D2 আর E2 এগুলো হচ্ছে এক একটা সেলের নাম্বার, ঠিক আছে। C2 হচ্ছে আপনার C এর আপনার হচ্ছে রো নাম্বার 2। তো এইভাবে আপনার D এর 2 মানে হচ্ছে D নাম্বার কলামের 2 নাম্বার হচ্ছে রো। তো এভাবে কিন্তু আপনার এক একটা এগুলো সেল নাম্বার বলা হয়। তো এগুলো সিলেক্ট করার পরে আপনার নিচে যে একটা টিক চিহ্ন বাদ দেখতে পাচ্ছেন, এই যে এখানে জাস্ট এখানে একটা ট্যাপ করবেন। তো আমি এখানে ট্যাপ করতেছি। তো দেখুন এখন কিন্তু সম্পূর্ণটা টোটাল হয়ে গেছে 6522। তো এই যে টোটালটা হলো, এখন হচ্ছে নিচে তো আমার আরও নিয়ে থাকতে পারে। সাপোজ ধরেন এই যে বিকেটেক 24-এর নিচে আরও অন্য নাম থাকতে পারে। এইভাবে কিন্তু অসংখ্য নাম এখানে হতে পারে, ঠিক আছে। তারপরে স্টাফ আইডি, তারপরে হচ্ছে আপনার যেই প্রোডাক্টগুলো থাকবে এই প্রোডাক্টগুলোর কোয়ান্টিটি বা প্রোডাক্টের প্রাইস, এগুলো কিন্তু এইভাবে থাকবে। তো এখন প্রতিবার তো এইভাবে সাম করার পসিবল না। তো সেক্ষেত্রে আরেকটা ঠিক আছে, সেটা হলো কি আমি একবার যদি সাম করে দিই তাহলে কিন্তু প্রতিবার শুধুমাত্র আপনি ডাটা এন্ট্রি দিবেন, তাহলে কিন্তু এটা অটোমেটিকলি আপনার টোটালটা দিয়ে দিবে। তো এটা করার জন্য আমি তার আগে আরও একটা জিনিস দেখাই, যে আমরা তো এটা ম্যানুয়ালি করলাম। ম্যানুয়ালি বলতে কি আপনার হচ্ছে প্রত্যেকটা সেল ক্লিক করার পরে আমরা কিন্তু এই টোটালটা বের করছি। তো এখানে কিন্তু অসংখ্য আমার টেবিল মানে কলাম থাকতে পারে, এই কলামগুলো কিন্তু আমার অসংখ্য থাকতে পারে। সেখানে কিন্তু প্রত্যেকটা এইভাবে ক্লিক করে সাম করা কিন্তু অনেক ঝামেলার একটা ব্যাপার। আর অনেক সময় কিন্তু এইভাবে কলাম কিন্তু মিসিং হওয়ার একটা চান্স থেকে যায়, ঠিক আছে। তো আমরা এইভাবে করব না, আমরা আরও একটা সহজ পদ্ধতি আছে সেটা করব। তো কিভাবে, এটা আমরা প্রথমে ডিলিট করে নিচ্ছি এখান থেকে। তো ডিলিট আগে করে নিই। ডিলিট করলাম। ডিলিট করার পরে আমার যে যতগুলো কলামে আমি যোগ করব সেই সব প্রত্যেকটা কলামগুলো আমি আগে সিলেক্ট করে নেব। তো আমি সাপোজ ধরেন এই কটা সিলেক্ট করলাম, যে আমার 3টা সেলে যোগ করব, আর যেটাতে যোগ করব সেটা সহ আমি সিলেক্ট করে নিলাম। তো আমার টোটাল পর্যন্তই কিন্তু দেখেন সিলেক্ট করা আছে, যেহেতু আমি টোটালেই আমার এই রেজাল্টটা চাচ্ছি। তো টোটাল পর্যন্ত সিলেক্ট করার পরে আপনারা এখানে আসবেন, এখানে ট্যাপ করার পরে এই যে দেখেন আমি কিন্তু অলরেডি হোমে আসি, ঠিক আছে, হোমে আসি। তো হোমে থাকা অবস্থায় আপনারা একটু উপর দিকে স্ক্রল করবেন। উপর দিকে স্ক্রল করলেই এখানে একটা অপশান পাবেন, এই যে অটো সাম, ঠিক আছে। এই যে অটো সাম লেখা আছে, এখানে জাস্ট ট্যাপ করবেন। এখানে ট্যাপ করলে কী হবে, আপনি কিন্তু কয়েকটা এখানে অপশান পেয়ে যাবেন। একটা হচ্ছে সাম, একটা হচ্ছে অ্যাভারেজ, কাউন্ট নাম্বার, ম্যাক্সিমাম আর মিনিমাম। তো সাম করলে কিন্তু আপনার টোটাল এটা যোগফল পেয়ে যাবো। অ্যাভারেজ করলে কি আপনার এই কয়েকটা যোগফল করার অবস্থায় যে কটাতে আমি যোগ করতেছি সেটাতে ভাগ করে যেটা হবে সেটা অ্যাভারেজ, ঠিক আছে। আবার হচ্ছে কাউন্ট নাম্বার, আমি টোটাল কয়টা কলাম এখানে বা টোটাল কয়টা এলিমেন্ট আমি এখানে যোগ করতেছি সেই কাউন্ট নাম্বার কিন্তু আমার বলে দিবে। এছাড়া হচ্ছে ম্যাক্সিমাম, মানে এখানে যে টোটাল আমার যেই এলিমেন্টগুলো আছে বা যেগুলো আমি যোগ করব সেই এলিমেন্টের সর্বোচ্চ যে সংখ্যাটা সেটা কিন্তু ম্যাক্সিমাম সংখ্যা। তো সেই সংখ্যাটা কিন্তু আমাকে এখানে বলে দেবে। আর মিনিমাম সংখ্যাটা হচ্ছে আমার এখানে টোটাল যে এলিমেন্টগুলো আছে এই এলিমেন্টের সর্বনিম্ন যে সংখ্যাটা সেটা কিন্তু আমি এখানে পেয়ে যাব। তো আমি এগুলো চাচ্ছি না, এগুলো যদি আপনারা চান আমি যদি একটা দেখাই আপনাদের। সাপোজ আমি অ্যাভারেজটা ক্লিক করলাম, অ্যাভারেজে কিন্তু এটা হয়, ঠিক আছে। আপনি যদি এই টোটালটা যোগ করে যদি 3 দিয়ে ভাগ দেন তাহলে কিন্তু আপনার এই অ্যাভারেজ সেটাই বের হবে। তারপরে যদি আমি এটা চাচ্ছি না, সাপোজ আমি সাম চাচ্ছি, তো সেখানে আবার ক্লিক করলাম, সিলেক্ট করলাম। আর একটা কথা বলে রাখি, আমি কিন্তু এইগুলো কিন্তু পূর্বের ভিডিওতে বলেছি যে আপনার কোনো কাজ করতে গেলে এক্সেলে বা বলেন বা এক কথায় মাইক্রোসফট অফিসে যে কোনো
ইয়েতে কাজ করে না কেন, আপনাকে যেই কাজ নিয়ে করবেন সেটা হচ্ছে সিলেক্ট থাকা অবস্থায় কাজ করতে হবে। সিলেক্ট যদি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে বুঝবে না যে আপনি কার উপরে কাজ করতে চাচ্ছেন। তো অবশ্যই যেটা নিয়ে কাজ করবেন সেটা অবশ্যই সিলেক্ট করবেন আগে, সিলেক্ট করার পরে কাজগুলো করবেন। তো আমি এটা সিলেক্ট করতেছি, করার পরে নিচে দেখেন সাম অটো সাম। তো অটো সামে ক্লিক করার পরে আমি যেহেতু সাম চাচ্ছি যোগফল, তো সেক্ষেত্রে আমি সামে ক্লিক করলাম। তো এখন দেখুন ওহো এটা সহজে যোগ করে নিছে। আমি এটা ক্লিক করতেছি, ঠিক আছে, আমি এটা কেটে দিলাম। আমার যেহেতু এখানে যোগফল আমি চাচ্ছি, তো সেক্ষেত্রে এটাও ক্লিয়ার করে নিলাম। তারপর আমি এই তিনটা আগে সিলেক্ট করলাম। এই তিনটা সিলেক্ট থাকা অবস্থায় টোটালে ব্ল্যাঙ্ক থাকবে প্রথমত, তো ওটাও ক্লিক করলাম। ক্লিক করার পরে সিলেক্ট করার পরে আপনার হচ্ছে অটো সামে ক্লিক করলাম, দেন সাম। তো দেখুন আমার কিন্তু সাম হয়ে গেছে। তো এখন এই যে নিচের ঘরগুলো যেটা আমি বলছিলাম যে অটোমেটিকলি সাম হবে, সেটা কীভাবে করব? তো এই যে এখানে দেখেন একটা এই যে বক্সের এই যে একটা অপশন, এখানে কিন্তু একটু মোটা করে বোল্ড করা আছে, মানে একটু অন্যরকমের স্টাইল করা আছে উপরে, যেটা উপরে কিন্তু নাই। এটার অপশন হচ্ছে এই জায়গায়, জাস্ট ওই জায়গায় ট্যাপ করে আপনাকে নিচের দিকে টান দিতে হবে, ঠিক আছে। তো এই দেখেন এবার যখন টান দিতে দিচ্ছি তখন কিন্তু ঘরগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে। এর মানে কি এগুলো কিন্তু অটোমেটিকলি সাম হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো দেখুন এখন কিন্তু জিরো, কারণ কি এই যে সেলগুলো আছে এই সেলগুলোতে কোনো সংখ্যা বর্তমানে নাই। তো আমি এই সেলগুলোতে যদি এখন সংখ্যা এন্ট্রি করি, সাপোজ এখানে 52, এখানে হচ্ছে 56, এইভাবে কিন্তু আমি আমার মতো করে দিচ্ছি। তো এখানে কিন্তু অটোমেটিকলি কিন্তু কারেন্টলি এটা কিন্তু অটো সাম হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে অটো সামের মানে আমি যদি আরও একটা সেল পূর্ণ করি, দেখুন এখানে কিন্তু সাম হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু এছাড়া কি আমার নিচে আরও একটা সামের প্রয়োজন হতে পারে। তো এখানে আমি টোটাল দিলাম, এখানে আমি টোটাল লিখলাম। টোটাল লেখার পরে আমি এখানেও সামটা করব, যে আমার এই যে আমি টোটালগুলো পাচ্ছি, ঠিক আছে। এছাড়াও কি আচ্ছা, এই টোটাল না দিয়ে আমি প্রত্যেকটা যে আমার আইটেমগুলো আছে আইটেম ওয়াইজ এবং মানে গ্র্যান্ড টোটাল যেটা, সেটাও আমার দরকার। তো সেক্ষেত্রে কি করা যায় সেটাও আমি দেখাচ্ছি। তো আমি এখানে টোটাল লিখে দিলাম। তারপরে কি আমার এই যে মগের কত টোটাল, টেবিলের কত টোটাল, জগের কত টোটাল, তারপর হচ্ছে টোটালের কত টোটাল, ঠিক আছে, মানে যেটা গ্র্যান্ড টোটাল বলা হয়, এই সব মানে সর্বমোট টোটাল যেটা, সেটা আমি কীভাবে করব সেটাও দেখাই। তো এই যে বরাবর মতো আমি পুরোটাই এভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আবার কি এই যে এখানে ট্যাপ করলাম। এটা কিন্তু খুবই ইজি প্রসেস। তাছাড়া কিন্তু আমার যদি অটো সাম না করতাম সেক্ষেত্রে কিন্তু আমার প্রত্যেকটা এভাবে কলম টেনে ধরে ধরেও কিন্তু সাম করা লাগতো। তো এখানে ক্লিক করার পরে এই যে সামে ক্লিক করলাম, দেন হচ্ছে এই যে সাম যে অপশানটা আছে আমি আবারও দেখাই, এই যে সাম, ঠিক আছে, জাস্ট এখানে ট্যাপ করবেন। তো আমি সামে ট্যাপ করতেছি। সামে ট্যাপ করার পরে দেখেন কি আমার হচ্ছে কি মগের হচ্ছে 100 টাকা হয়েছে টোটাল, টেবিলের হচ্ছে 6116 টাকা হয়েছে টোটাল, জগের হচ্ছে 551 টাকা হয়েছে। আর টোটালে যেটা গ্র্যান্ড টোটাল হয়েছে, এই মানে গ্র্যান্ড টোটাল বলতে এই কয়টা যোগফল করে এটা হয়েছে। আর এই যে সিঙ্গেল যে কলাম রোগুলো আছে এই রোয়ের টোটাল হচ্ছে এটা, ঠিক আছে। তো আসলে দেখেন ভিডিও কিন্তু অনেক লেন্দি হয়ে যাচ্ছে, অলরেডি 13 মিনিট হয়ে গেছে। এইভাবে যদি আমি প্রত্যেকটা করে দেখাই তাহলে কিন্তু অনেক সময় হয়ে যাবে, আর অনেকে এটা কি হয় ধৈর্য হারিয়ে ফেলে, ঠিক আছে। তো তো এখান থেকে কিন্তু আরও অনেক কাজ আছে। এখানে শর্ট অ্যান্ড ফিল্টার আছে, ফাইন্ড আছে, সিলেক্ট রেঞ্জ আছে, আর অনেক কাজ, ইনসার্ট রো আছে। আপনার এখানে সাপোজ এখানে কাজ করতেছেন, সাপোজ ধরেন যে এই কলাম এই রো আর এই রোয়ের মাঝখানে আপনার আর একটা রোয়ের দরকার। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনি যদি একটা রো মুছে ফেলেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রত্যেকটা আবার নতুন করে সাজানো লাগবে। তো ওখানে নতুন একটা কীভাবে ইনসার্ট করবেন, তারপরে কলাম কীভাবে ইনসার্ট করবেন, এই কাজগুলো কিন্তু চাইলে দেখানো যায়। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।